বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি অসীম করুণাময় পরম দয়ালু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বিল্লাল অনলাইন স্কুলে আবার স্বাগতম। সাথে আছি মোহাম্মদ বিল্লাল হোসেন। আজকে নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, তা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল সম্পর্কিত আজকে কিছু কথা বলবো, তোমাদেরকে রম্বসের ক্ষেত্রফল কী নির্ণয় করতে হয় তা দেখাবো। তো এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যারা এসএসসি দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে, কেননা বিগত বছরগুলোতে তোমাদের এই অংশ থেকে বা রম্বসের ক্ষেত্রফল থেকে বিভিন্ন কোশ্চেন এসেছে। কমপক্ষে দুইটা বা একটা অবজেক্টিভ থাকবে, আর সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে থাকতে পারে। তো চলো শুরু করে দেয়, কথা না বাড়িয়ে। আগে জানতে হবে আমাদের রম্বস কী। রম্বস হচ্ছে এমন একটি সামুদ্রিক বা চতুর্ভুজ যার প্রতিটি বাহু সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। ঠিক আছে, সবগুলো কোণ সমান না, বা বিপরীত কোণগুলো পরস্পর সমান। ঠিক আছে, তো এ বি সি ডি আমার এখানে একটা রম্বস, যার দুইটা কর্ণ এ আর সি এবং বি ও ডি পরস্পর উভয়দিতে মিলিত হয়েছে। তো আমি এসি কর্ণকে ধরেছি D2 আর বিডি কর্ণকে ধরেছি D1। ঠিক আছে, এখন লক্ষ্য করো, এ সি কর্ণটি আমার টোটাল রম্বস ক্ষেত্রকে সমান দুই ভাগে ভাগ করেছে। একটা ভাগ হচ্ছে আমার এ ডি সি, আরেকটা ভাগ হচ্ছে এ বি সি। ঠিক সেইমভাবে যে বিডি কর্ণটা আছে, হ্যাঁ, এটা আমার কি করেছে, পুরো রম্বস ক্ষেত্রে সমান দুই ভাগে ভাগ করেছে, এ বি ডি এবং কি বি ডি সি। তো আমি এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করব তার উচ্চতাটা কত। হ্যাঁ, তার উচ্চতাটা কত। তো টোটাল হচ্ছে আমার D1। তা আমার কি লিখতে পারি এখানে আমি, যে এ ডি সি ত্রিভুজের উচ্চতা, এ ডি সি ত্রিভুজের উচ্চতা কি লাগবো, আমার টোটাল এটা দৈর্ঘ্য ছিল D1, তাই না? তো আমি UD সমান কি লাগবো, UD সমান D1 বাই কত 2, মানে D1টা আমি দুই ভাগের এক ভাগ করলে তো পাবো যে UD সমান, তাই না? তো ঠিক আছে, আবার লক্ষ্য করো, ADC একটা ত্রিভুজ। আমরা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা জানি কি, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, রাইট? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো লিখে দিই, সুতরাং ADC ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি কত আছে আমার এসি, উচ্চতা কত আছে UD, রাইট? সমান কি পাইলাম, হাফ ঠিক থাকবে ইন্টু এসি মান কত বলো তো, এসি মান D2 না, এসি মান কি D2, UD মান কত আমার D1 বাই কত 2। ক্লিয়ার? তো ঠিক আছে, আমি এটা পেয়ে গেলাম। এখন দেখো, লক্ষ্য করো তো, ADC, হ্যাঁ, ত্রিভুজের সমান না ABC। তো আমরা কি লিখতে পারি, ABCD রম্বসের ক্ষেত্রফল। সুতরাং ABCD রম্বসের ক্ষেত্রফল সমান ADC। এই ত্রিভুজের দ্বিগুণ না, যে এটা এখানে একটা অংশ এখানে একটা অংশ, তো এর দ্বিগুণের তো ক্ষেত্রফল যোগ করলে একসাথে কি লেখা যায়, 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র ADC এর ক্ষেত্রফল, রাইট? সমান আমার 2 ঠিক থাকবে ইন্টু ত্রিভুজ ADC এর ক্ষেত্রে কি পেয়েছি আমরা, হাফ ইন্টু D2 D1 বাই 2, রাইট? হাফ ইন্টু D2 D1 বাই কি 2। তো কি লিখতে পারি এখানে, A2 কাটা, তো কি থাকে হাফ ইন্টু D1 D2, সাদা লিখলে হাফ ইন্টু D1 D2। এটা হচ্ছে কি আমার রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল, হাফ ইন্টু D1 D2। তো খুব সহজ না? এখন তোমাদেরকে দুইটা বাড়ির কাজ দেবো, তোমরা রেজাল্ট বের করে আমাকে কমেন্ট বক্সে ডান লাগবে। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। দাখিল এক্সাম একটা 2025 আসছে, আর একটা কুমিল্লা বোর্ড 2023 আসছে। একটা হচ্ছে একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। আর একটা হচ্ছে রম্বসের দুইটি কর্ণ 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। তো যে সূত্রটা আমরা পেয়েছি একটু আগে, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে, হ্যাঁ, অঙ্ক রেজাল্ট বের করবে। তো রেজাল্ট কত হয় কমেন্ট বক্সে দিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।